যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় ও খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ভেতরে তীব্র চাপের মুখে ছিলেন। এই পরিস্থিতিতে তার বহুল আলোচিত আমদানি শুল্কের অবস্থান থেকে তিনি সরে এলেন। গত শুক্রবার ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করে কফি, কলা, গরুর মাংস এবং কমলার জুসের মতো দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যসহ প্রায় 2 শতাধিক খাদ্যদ্রব্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন। ক্রমবর্ধমান খাদ্যদ্রব্যের মূল্য নিয়ে ভোক্তাদের উদ্বেগ প্রশমিত করতে হোয়াইট হাউস এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। নির্বাচনে রিপাবলিকানদের হতাশাজনক ফলের পর বাড়তি দ্রব্যমূল্য নিয়ে চাপের মুখে পড়ে ট্রাম্প প্রশাসন। জীবনযাপনের ব্যয় বৃদ্ধি নিয়ে আগে তেমন গুরুত্ব না দিলেও সাম্প্রতিক ব্যর্থতার পর বিষয়টি আবার সামনে এনেছে হোয়াইট হাউস। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই ছাড়ের তালিকায় রয়েছে অ্যাভোকাডো, টমেটো, নারিকেল, আম সহ ডজনেরও বেশি পণ্য। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, এসব পণ্য দেশীয়ভাবে উৎপাদনযোগ্য নয় বলে শুল্ক সুরক্ষাও প্রয়োজন নেই। ট্রাম্প সবসময় দাবি করে এসেছেন তার 10% শুল্ক নীতি যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়াবে না, বরং তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে বিদেশি প্রতারক ও দুর্বৃত্তদের হাত থেকে রক্ষায় এই শুল্ক প্রয়োজন, যা আমেরিকানদের দেশীয় পণ্য কিনতে উৎসাহিত করবে। তবে গরুর মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিষয়টি তার জন্য রাজনৈতিক চাপে পরিণত হয়েছে। মাত্র 1 সপ্তাহ আগে তিনি মাংস প্যাকিং শিল্পে কারসাজি, মূল্য নিয়ন্ত্রণ ও জালিয়াতের অভিযোগ এনে তদন্তের আহ্বানও জানান। একই সঙ্গে শুল্কের বিপরীতে আমেরিকানদের জন্য $2000 রিবেট চেক দেওয়ারও ঘোষণা দিয়েছেন, যদিও এর বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এখনো শুনানি চালাচ্ছে। শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে উৎপাদন না হওয়া পণ্যগুলোর উপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যাতে দেশীয় শিল্প বা খাদ্য উৎপাদন সুরক্ষার কোনো প্রশ্নই থাকে না। তিনি আরও বলেন, ভবিষ্যতে বড় ধরনের নীতিগত পরিবর্তন আর প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না। অর্থনীতিবিদরা বারবার সতর্ক করেছেন, শুল্কের বাড়তি খরচ শেষ পর্যন্ত ভোক্তার উপরেই বর্তায়। যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর মাসে সামগ্রিক মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় কম হলেও বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। শুধু মুদি দ্রব্যের মূল্যই গত 1 বছরে 2.7% উঁচুতে উঠেছে। হোয়াইট হাউস জানিয়েছে, 13 নভেম্বর বৃহস্পতিবার মধ্যরাত থেকে এসব খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার কার্যকর হয়েছে। গৃহস্থালী বাজারের চাপ কমাতে আরেক উদ্যোগে লাতিন আমেরিকার 4টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে কফি ও কলার উপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই সপ্তাহে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে এই বছর যুক্তরাষ্ট্রে কফির দাম 20% কমানো হবে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।